বাংলাদেশ বিদেশি পতাকায় ছেয়ে গেছে। এমন সব দেশের পতাকা দেখি যে দেশগুলোর অনেকগুলোর সাথে বাংলাদেশের কোনো ডিপ্লোম্যাটিক টাইও নাই। বাংলাদেশের মানুষ এই সকল দেশগুলোর জন্য পাগল প্রায়। কারণ আমাদের দেশ যখন ফুটবলে একেবারেই ভালো না, তখন এই দেশগুলো জিতলে আমরা যেন একটি আত্মতৃপ্তি পাই। এটা এক ধরনের সাইকোলজিক্যাল কন্ডিশন। যাই হোক, আমার দেশের পতাকাই খুঁজে পাওয়া যায় না এখন রাস্তাঘাটে, বাড়িঘরে। মেসি মেসি মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, যাদেরকে বাংলাদেশের মানুষরা না চিনলেও বা তাদের সম্বন্ধে ব্যক্তিগতভাবে না জানলেও তাদের জন্য তারা ক্রেজি, পাগল প্রায়। এই ভিডিওটি মূলত আমি করছি আর্জেন্টিনিয়ানদের জন্য, আর্জেন্টিনিয়ান ফ্যানদের জন্য, যারা মেসি নামে পাগল, আর্জেন্টিনিয়ান দল নামে পাগল। আমি ভালো খেলা এনজয় করি, আপনারাও নিশ্চয়ই করেন। কোনো দল ভালো খেললে সেই দলের সমর্থন আপনি করতে পারেন, কিন্তু অন্ধত্ব কি সঠিক? অন্ধত্ব কিন্তু এখন বাংলাদেশে দেখা যাচ্ছে। এমনকি ব্রাজিল হেরেছে বলে একজন হার্ট অ্যাটাক করেও নাকি মারা গেছে। তারা আবার অনেকেই মহল্লায় মহল্লায় মিছিল বের করে, আর্জেন্টিনা জিতেছে, ওই দল জিতেছে। পাগলামির একটা সীমা থাকা উচিত। সারা বিশ্বে এরকম পাগলামি কোথাও নাই। যেমন ধরেন, লন্ডনে যখন আমরা খেলা দেখি, তখন আর্জেন্টিনা জিতলে আর্জেন্টিনার যারা নাগরিক ওখানে বসবাস করে তারা মিছিল বের করতে পারে, আনন্দ করতে পারে, এমনকি পার্টি করতে পারে। দ্যাটস ডিফারেন্ট। কিন্তু বিদেশের একটা দেশের ফুটবল টিম জিতলে আপনার বাপের কি? সে দেশে কি আপনার বাপ থাকে? আপনি জন্মেছিলেন? সে দেশে নাগরিকত্ব আপনার আছে? আপনি কেন পাগল হন? সেই দেশে কি মেয়েকে বিয়ে দিয়েছেন? সেই দেশ জিতলে আপনাকে কি তারা 2 টাকা দেয়? আপনার দেশকে 2 টাকা দেয়? আপনি মরলে বাঁচলে সে দেশের মেসির কোনো আসে যায়? আমাদের বাংলাদেশে যেহেতু টিম সেখানে নাই, আমি ব্যক্তিগতভাবে ইংল্যান্ড টিমকে সমর্থন করি, কারণ আমি দ্বৈত নাগরিক, আমি ব্রিটিশও, তাই আমার একটি নৈতিক কারণ আছে ইংল্যান্ডকে সমর্থন করার। এছাড়া এর পরবর্তী সমর্থন থাকে আফ্রিকার দেশগুলোতে, কারণ আফ্রিকান দেশগুলো দরিদ্র দেশ, নিপীড়িত দেশ, পশ্চিমা দেশগুলো দ্বারা তারা শোষিত দেশ। যেহেতু আমার বাংলাদেশও বিভিন্নভাবে শোষিত হয়, তাই নিপীড়িত মানুষদের পাশে থাকার জন্য আমি আফ্রিকান দলগুলোকে সমর্থন করি। এরপর মুসলিম দেশগুলোকে সমর্থন করি, কারণ আমি চাই মুসলিম দেশগুলো সব দিক থেকে এগিয়ে আসুক। এই করাপশন, দুর্নীতি, দারিদ্র্য ইত্যাদি থেকে সংগ্রাম করে তারা সব বিষয়ে এগিয়ে আসুক। ইজিপ্ট এমন একটি দেশ, ইজিপ্ট দুর্দান্ত খেলেছে। ইজিপ্টের জয় একেবারে ছিনিয়ে নেওয়া হয়েছে, আপনারা সেটা জানেন। রেফারির পার্শিয়ালিটি এবং করাপশন আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, তাই না? তাহলে আপনি আর্জেন্টিনাকে এখনও সমর্থন করেন কেন? আর্জেন্টিনা একটি আসলে টেস্ট কেস হিসাবে আমি এই ভিডিওতে দিয়েছি। আপনি জানেন আর্জেন্টিনিয়ান গভর্নমেন্ট পলিসি, নতুন প্রেসিডেন্ট মেলের অধীনে আর্জেন্টিনার সবচেয়ে ঘনিষ্ঠতম বন্ধুর ভিতর হচ্ছে ইসরায়েল। নেতানিয়াহুর জন্য একেবারে বন্ধুত্ব উছলে পড়ে মেসির। বলতে পারেন যে ফুটবলের ভিতরে রাজনীতি কেন এনেছেন? রাজনীতি এর জন্য আনতে হয় যে আপনি তো সেই দলের জাতীয় দলকে সমর্থন করছেন। তাহলে সেই জাতীয় দলের জাতির এবং জাতীয় সরকারের কি পলিসি সেটা জানবেন না? সেই দেশ ধীরে ধীরে প্রো প্যালেস্টিনিয়ান সমর্থন থেকে সরে আসছে। মেসির সাথে নেতানিয়াহুর চুমাচুমির সেই ছবিগুলো দেখেছেন, কি আদর আপ্যায়ন। তাহলে সেই দেশের জাতীয় দলকে কি সমর্থন করা উচিত? অপরদিকে ইজিপ্ট নিপীড়িত প্যালেস্টিনিয়ানদের পক্ষে আছে। ইজিপ্টের সেই কোচ পর্যন্ত প্যালেস্টিনিয়ানদের পক্ষে কথা বলেছেন। পৃথিবীর প্রায় 90% মানুষ এখন প্রো প্যালেস্টিনিয়ান, এমনকি আমেরিকানরাও অধিকাংশ এখন প্রো প্যালেস্টিনিয়ান। ইউরোপের দেশগুলো প্রো প্যালেস্টিনিয়ান, এমনকি বিশ্ব বিবেক এখন প্রো প্যালেস্টিনিয়ান। গাজার মানুষদের উপর কি নিপীড়নটা চালিয়েছে নেতানিয়াহু সেই সরকারকে ঘনিষ্ঠ সরকার মনে করে আর্জেন্টিনা। তাহলে একটি দল, জাতীয় দল, যেই দেশ
প্রো ইসরায়েলি, যে দেশের খেলোয়াড় একেবারে ওপেনলি প্রো নেতানিয়াহু, এবং যেই দল আপনার দেশের তোয়াক্কা করে না, 2 টাকা আপনাকে দেয় না, এবং যেই দেশের দল এই ইজিপ্টের বিরুদ্ধে একেবারে চুরি করে বিজয় নিয়ে এসছে, আপনারা সেখানে সেই দলকে এখনও সমর্থন করেন। আপনি বলতে পারেন আমি বোধহয় প্রো ব্রাজিলিয়ান দল, বলতে পারেন এটা সেটা। দেখেন, যখন ভালো খেলা হয়, যাই বললাম, তাৎক্ষণিকভাবে মজা নেওয়ার জন্য ফ্যামিলির মধ্যে, বন্ধুদের মধ্যে আপনি একটি দলের সমর্থন নিতে পারেন। কিন্তু যখন দলটি এমন একটি দেশকে রিপ্রেজেন্ট করে, যেই দেশ কোনোভাবেই আপনার বিবেকের সাথে যায় না, এবং যেই দল ওপেনলি আরেকটি দলের কাছ থেকে নিশ্চিত বিজয় ছিনিয়ে নিয়ে আসে, সেই দলকে আপনি সমর্থন করেন কিভাবে? লজ্জা লাগে না? লজ্জা লাগা উচিত। আসলে আমাদের বিবেক মারা গেছে। আমরা পরের ধনে পোদ্দারি করি, পরের গর্বে গর্বিত হই। 17 কোটি মানুষ এখনও ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি, সেটার জন্য লজ্জিত হয়ে সেই বিষয়ে কাজ করা উচিত, তাই না?